বৃক্ষ বাবা পারবে না। যিনি তীর্ণ হয়েছেন তীর্ণ জন্ম রোধ করতে পারবো? ওর ওই পর্যন্ত জন্ম, প্রত্যেকটা জন্মের কত কত যুগ পর্যন্ত জন্ম গ্রহণ করবেন তার প্রত্যেকটা লিপিবদ্ধ গ্রন্থে দেওয়া আছে। এসব বলতে বাবা অনেক সময় দরকার। আমি আজকে যাবো চৈতন্যের ভিতরে, যাবো তো কত বছর বৃক্ষের জন্ম, কত বছর এই জলচর, কতগুলো থলচর এই যে আছে, বিভিন্ন জীবের কত কত পর্যন্ত তার আয়ু, বা কত লক্ষ বার হতে হবে, মানুষের কত 4 লক্ষ বার। এদিকেই সাবজেক্ট আমি যাব না, আমি যাব আজকে চৈতন্যের তত্ত্ব জানাতে, যে চৈতন্য কে, এই চেতন শক্তি জানাবার জন্য আজকের আপনাদের কাছে আমি উপনীত। চৈতন্য শক্তিটা কি, কেনই বা প্রভু এসেছে? তাহলে এরা যতদিন পর্যন্ত বৃক্ষ আদি, যতদিন পর্যন্ত যার যে কয়দিন আয়ু আছে সে কয়দিন তিনি এখানে তার ভোগ করতে হবে। আমার যে কয়দিন ভোগ সাজা আছে আমি ততদিন করতে হবে। আমার বাবারও ক্ষমতা নেই রোধ করার, কারণ পূর্বে জন্মের যে অপরাধ আছে, অপরাধের গুণে, এই অপরাধের জন্য আমার জন্ম নিতে হয়েছে। পূর্বের জন্ম এই এক যুগের নয়। তাই বলেছিলাম হয়তো এখানে আমাদের এখানে অনেক আছেন, এখানে রাধেশ্যাম রাধে, জয় রাধে রাধে। অনেক বিজ্ঞমান অর্থাৎ বৈজ্ঞানিক আছেন, বৈজ্ঞানিক বন্ধুরাও থাকবেন বা আছেন। বৈজ্ঞানিক বন্ধুর কাছে আমি বলছি, বৈজ্ঞানিক বন্ধু আপনারা তো অনেক কিছু করতে পারেন, আপনি করেছেন কি? কোনোটা কি আপনার দ্বারা হয়েছে? পেরেছেন? আপনি স্বীকার করতে পারবেন? খুদই বিজ্ঞানিক যারা আছে তারা স্বীকার করবে, হ্যাঁ বৈজ্ঞানিক এসব করে। কিন্তু যিনি প্রকৃত বৈজ্ঞানিক তিনি কখনো স্বীকার করবেন না। কে করেছেন? ভগবান করেছে। ভগবান তার ভিতরে, মগজের ভিতরে ঢুকে এই বৈজ্ঞানিকেরা যে কোনো কারুকার্য সবকিছু উপরে প্লেন উড়িয়ে যাচ্ছেন, ভগবানকে দেখিয়ে দিয়েছেন। ভগবান কোথায় আছে তাকে দেখিয়ে দিয়েছেন। মানুষকে বিভিন্ন প্রকারের বিভিন্নভাবে আমার সমস্ত কলকৌশল কালি কেটে আমাকে আসলে আবার মানুষ করে দিয়েছেন। কিন্তু কোন বৈজ্ঞানিক পারবে একটা মানুষের এই শ্বাস প্রশ্বাস দিতে? পারবে? পারবে না। জীবন পরমাত্মাকে দান করতে পারবে? পারবে না। যদি পারত, কালকের চন্দ্রগ্রহণ হয়ে গেছে, চন্দ্রটাকে গ্রাস করে নিয়েছেন, আপনারা জানেন চন্দ্রটাকে গ্রাস করে নিয়েছেন। কই চন্দ্রটাকে গ্রাস করা ফিরাতে পারলেন না? এত সুন্দর আলোকে নির্মূল ভাবে তারা একদম পেটের ভিতরে তিনি জাগ্রত করে নেবেন, পারেননি। পারেননি তো যাই হোক, আমি এদিকে যাব না বাবা, এটা তর্ক, এটা হলে গিয়ে ভুল বিবেচনা করা, এদিকে আমি যাব। তার আসল চৈতন্য এই মহান প্রভু, তিনি এই প্রত্যেকটা জীবের ভিতরে চৈতন্য শক্তি যদি তার গ্রহণ না করা হয়, যদি তাকে মানানো হয়, মনোপ্রাণ দিয়ে যদি জানানো হয়, তাহলে কোনো ভজন সাধনে কুলাবে না। ওই যে গাছপালা উদ্ধার হয়ে যাবে, গরু বাছুর উদ্ধার হবে, ওটা ওদের যার যার যেমন জনম তেমনি তার তিনি উদ্ধার হয়ে যাবেন। তবে সনাতন ধর্ম, সত্য ধর্ম ভগবান আপনাকে আমাকে পাঠিয়েছে ভগবানকে ডাকার জন্য, ভগবানকে জানার জন্য, ভগবানকে বোঝার জন্য। এই জন্য বলেছেন। তাহলে প্রভু কি করলেন? বাবা চৈতন্যকে অনেক লম্বা হয়ে যাচ্ছে, ছোট্ট করে দেব। আমি একটুখানি গুরু বন্দনা করি, তারপর আপনাদের কাছে যাই। চৈতন্য একটা শ্লোকে একটু ব্যাখ্যা করি। রাধে রাধে। বন্দে গুরু নিশা ভক্ত নিশামিষি অবতার কন তৎপ্রকাশন চুক্তি শ্রীকৃষ্ণ সঙ্গকাম। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করছি আমার গুরুদেবকে বন্দনা করছি। আপনাদের এই যত ভক্তবৃন্দ আছেন সবার চরণে বন্দনা করছি। কেন? কারণ আমি ক্ষুদ্র, আমি অতি নগণ্য। আপনারা সোনার মানুষ, সবাই শ্রবণ করছেন। আপনারা সনাতনী লোক, আপনারা শ্রবণ করছেন। কি করছেন? এখান থেকে যে ভেসে যাচ্ছে
সেই রস আস্বাদন করছে। আমার ভাগ্য বাবা হচ্ছে না। এই সনাতনী ধর্মকে আমি সবসময়ের জন্য প্রণিপাত করছি, সবার চরণে, ছোট বড়, কীট পতঙ্গ, তৃণ তরুলতা। এও অনেক প্রশ্ন আছে। যদি বলা হয় যে বাবা আপনি কেন তৃণ তরুলতাকে আপনি দণ্ডবাদ জানাচ্ছেন, হ্যাঁ জানাবো। বাবা একটা পিপিলিকায় একটা হস্তি মেরে দিতে পারে, পারে না? পারে। একটা ব্যাঘ্রকে মেরে দিতে পারে, সামান্য একটা কীটে, শুক্র কীটে। একটা বলতা দেখলে পরে আমি ভয় পাইয়া ঘরে ছুটে আসি। কেন? ওটা ছোট্ট একটা ক্ষুদ্র মুখে তীব্র মনে যায়, আমি ভয় পাবো কেন? একটা সর্প দেখলে পরে আমি কোথায় যাবো দিশে করতে পারছি না। কেন? ওর তো হাত পা নেই, ওকে ভয় পাবো না? হ্যাঁ, ভয় পাওয়ার দরকার আছে। বাবা পিপিলিকা ওখানে দেখলে ভয় পাই কেন? ছোট্ট পিপিলিকা দেখলে ভয় পাবো কেন? ওর ভিতরে ভগবান আছে, পরম সত্তা, পরম বস্তুর ভিতরে আছে, যার জন্য আমিও ভয় পাই। তাহলে ও ছোট নয়। যদি বলা হয়, আর একটুখানি বলি, যদি বলা হয় বৈষ্ণব কত প্রকার? 8 প্রকার। 8 প্রকার বৈষ্ণব। বৈষ্ণব বাবা এক প্রকার নয়, ক্ষুদ্র ও বৈষ্ণব। কীট পতঙ্গ তরুণীতে তাই তিনিও বৈষ্ণব। ছোট শিশুর ভিতরেও যারা আছেন তারাও বৈষ্ণব। আমার মা বাবা বৈষ্ণব, আমার গুরুদেব বৈষ্ণব। ভজন মার্গ 4 প্রকার হয়, স্থূল প্রমত্ত সাধক সিদ্ধি 4 প্রকার ভজন হয়। 4টা ভজনের ভিতরে 16টা ভাবে তার ভজন মার্গ হয়। 16টা ভাব দ্বারা এই সাধন তৃপ্তি করতে হয়। যখন সিদ্ধির দেশে পড়ে যায়, সমস্ত তিনি পূর্ণমান এবং পূর্ণ শক্তি তিনি অর্জন করে। তিনি একজন, যিনি আমার মহান প্রভু শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তোমরা সমস্ত পূর্ণময় শক্তিকে ধারণ করে তিনি এসেছিলেন নদিয়ায় সন্ন্যাস গ্রহণ করতে। তাই সন্ন্যাসী হচ্ছেন একে বলে, এ সর্বসিদ্ধ, অর্থাৎ স্থূল প্রবত সাধক সিদ্ধি দেশে। তা আমরা এখন বর্তমান আছি কোথায়? মায়ামায় মায়ামায়, অর্থাৎ মায়ের কাছে, মা বাবার কাছে, মায়ামায় জম। তা আমি নমস্কার করছি এই সবার চরণে। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিদৌ গৌরোদয়ে পুষ্পবন্তে চৈত্র সন্ধ্য তমনদৌ। আমি বন্দনা করছি গৌরদেশকে। আমি কেন বন্দনা করছি? যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য, তিনি ভক্ত রূপে আবির্ভূত হয়েছে। কেন এলেন এই দেশে? তার কারণ কি? এই দেশে যেই কলিহত জীবের জন্য, কলিকে উদ্ধার করার জন্য এখানে এসেছেন। কলিহত জীবকে উদ্ধার করার জন্য মহান প্রভু এসেছেন শচী সুত হয়ে। তাহলে আজকে এই চৈতন্যের তারপর দিয়েছেন কি? যা অদ্বৈত ব্রহ্ম পনিষদী তত পাশুর্য তনুবা। যিনি ব্রহ্মলোকে ছিলেন, যিনি ছিলেন সরসজ্জায়, সর্প সজ্জায়, তিনি এসেছেন এই মর্তধামে। কেন এসেছেন? ভক্ত হয়ে। কি নিয়ে এসেছেন? চেতন শক্তি নিয়ে এসেছেন। 3 যুগে কি কি দিয়েছেন? ওই যে বলেছিলাম, হরে কৃষ্ণ নাম দেওয়ার জন্য না। এই হরে কৃষ্ণ নাম তো বাবা অনেক আগে হয়েছে। এ তো অনেক আগে জন্মগ্রহণ করেছেন, অনেক আগে তিনি বিতরণ হয়েছে। কখন হয়েছেন? ব্রহ্মা জপসে নাম চতুর্মুখে, শিব জপসে নাম অভিরাম। এ তো অনেক আগেই এসেছে। 3 যুগে যেটা প্রদত্ত হয় নাই সেটা হচ্ছেন একমাত্র শিক্ষা তত্ত্ব। এই শিক্ষা তত্ত্ব নিয়ে এসেছেন শিক্ষা তত্ত্ব দেওয়ার জন্য। এটাই শিখাইতে এসেছেন তারা, এই তত্ত্ব দিয়ে এসেছেন। যা অদ্বৈত ব্রহ্ম পনিষদী তত পাশুর্য তনুবা, যা অন্তরজামী পুরুষম তৈতি স্বয়ং সহ সবিবা।
যা সরস্বর্য পূর্ণময়, যা হোক ভগবান স্বয়ংময়, ন চৈতন্য যজর গতি, পরম তত্ত্ব পরিমোহি। উপনিষদ যিনি, অদ্বৈত ব্রহ্মোপনিষদে তিনি, যোগশাস্ত্র যিনি, অন্তর্যামী আত্মাই হচ্ছেন তিনি, এই যে পরমাত্মা। অনার্পিত চরিং চিরা করুণায় অবতীর্ণ কলাউ, সমার প্রিয় উন্নত উজ্জ্বল রসায়ন সভক্তি শ্যাম, হরি পুরাট সুন্দর দুতি কদম্ব সন্ধি প্রীত, সদাই হৃদয় স্কন্দরে ফুরতুবা শচীর নন্দন হরি। আপনাদের গৌরদাস, এই গৌর সমস্ত আপনার হৃদয় স্কন্দরে ভরা থাকুক। জয় রাধে রাধেশ্বর। এখন অনার্পিত কে? অর্পিত ধন কোনটা? যে আমি আজ এত সময় যতগুলা বলে এসেছি, এই অনার্পিত ধন নিয়ে এসেছেন। কি নাম? অনার্পিত বস্তু হচ্ছেন এই শিক্ষা তত্ত্বকে নিয়ে এসেছেন। কলিহত জীবে দেখেছেন টলমল করে যাচ্ছেন, কলিহত জীব টলমল হয়ে যাচ্ছেন, কলির দশা খুব